জীবন আর রাখবো না। তোমরা এমন কেন? ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করো না। অন্তত সাবস্ক্রাইব তো করো। তোমরা এমন কেন? আমাকে একটুও ভালোবাসো না। এই দোকানের মালিক কে? জি আমি। এত ছোট বয়সে কেউ মালিক হয়? জি হয়, আমি হয়েছি। আচ্ছা, আপনার দোকানে কি বিষ আছে? জি আছে। আমাকে 20 দিন। জি মানে? আজব ছেলে তো, বাংলা কথা বুঝেন না। জি। কুকি তাকিয়ে আছে সামনে দাঁড়ানো মেয়েটির দিকে। মনে হচ্ছে সারা রাত কান্নাকাটি করেছে, চোখ দুটো হালকা ফুলে আছে। কুকির মনে হচ্ছে এই সেই নাটোরের বনলতা সেন, যাকে কবি না দেখে আন্দাজে রূপের বর্ণনা দিয়েছিলেন। এত সুন্দর মুখে বিষ শব্দটাও যেন সুন্দর শোনায়। যাই হোক, এই মেয়েকে বিষ দেওয়া আর জেলখানার একটা 14 শিকের রুম কেনা উভয় সমান। হ্যালো, এই যে আপনাকে বলছি 20 দিন আমাকে। কুকিদের কথা শুনে হকচকিয়ে গেল, তাই কুকি মজা করে বলল, আচ্ছা বলুন কি কালারের বিষ লাগবে? মানে কি বিষের আবার কালার হয় নাকি? আলবাত হয়, আগে একবার খাইলে বুঝতেন। এই যেমন ব্ল্যাক, হোয়াইট, পিঙ্ক, ব্লু, পার্পল ইত্যাদি। তাহলে আমাকে কালো বিষ দিন। ছি ছি, ভুল করেও খাবেন না, মরার পর দাঁত কুচকুচে কালো দেখাবে। আপনাকে যারা সবাই দেখতে আসবে তারা বলবে মেয়ের দাঁতগুলো কালো ছিল। না না, তাহলে থাক। আচ্ছা, নীল কালারের বিষ দিন আমাকে। নীল কালার আমার খুব পছন্দের কালার। আরে না, নীল কালার বিষ তো নিমের মতো তিতা। তবে হ্যাঁ, আপনার সাথে পার্পল কালারের বিষ খুব ভালো মানাবে। ধ্যাত, বিষের এত কাহিনী, যা মন চায় দিয়ে দিন। কুকি 2টা পার্পল কালারের ক্যান্ডি চকলেট একটা কাগজে মুড়িয়ে তার হাতে ধরিয়ে দিল। কত টাকা? আপাতত টাকা লাগবে না, পরে এসে দিয়েন। আপনি কি আমাকে বোকা পেয়েছেন? কেন? আমি মরে যাওয়ার পর কিভাবে টাকা দিব? তাহলে ফোন নাম্বার দিয়ে যান। না, ফোন নাম্বার দিতে পারবো না। ওকে, তাহলে আমারটা নিয়ে যান। বিষ খাওয়ার আগে আমাকে ফোন দিন, কিভাবে খেতে হবে বলে দিব। আচ্ছা দিন। এই নিন, এই সাদা কাগজে লেখা আছে। ওকে, বাই। কোকির কথা শুনে তের মুখে কিছুটা হাসি ফুটলো। রাত 11টা বেজে 47 মিনিট। কোকির মোবাইলে ফোন আসলো। হ্যালো। হ্যালো, কে? আগে আপনি বলুন, আপনি কে? জি, আমি কুকি বলছি। মিয়া, আপনি একটা ফাউল। কেন? আপনার দোকানের বিষ ক্যান্ডি চকলেটের মতো লাগে কেন? আপনি কি খালি পেটে খেয়েছেন? জি, এর জন্যই ক্যান্ডি চকলেটের মতো লাগছে। এক কাজ করেন, ভরা পেটে খান। আপনি যেমন, আপনার দোকানের বিষও তেমন। আমি এখন ভাত খেলে রাগ চলে যাবে, কারণ ভরা পেটে আমার আবার রাগ থাকে না। তাহলে খেয়ে উঠে আমাকে কল দিয়েন, আমি আপনার রাগ বাড়িয়ে দিয়ে বিষ খাওয়ার ব্যবস্থা করে দিব। এটা সত্যি বলেছেন। তবে হ্যাঁ, আপনি যেমন মানুষ তা খারাপ বলেন নাই, কারণ আপনাকে কল দিলেই আমার মেজাজটা খারাপ হয়ে যাবে। ওকে, আমি খেয়ে এসে কল দিচ্ছি। রাত 11টা বেজে 19 মিনিট। কুকি ফোন হাতে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ফোন বেজেই চলেছে। কাঁচা ঘুমের মাঝেই ফোন রিসিভ না করেই হ্যালো হ্যালো করতে লাগলো। ততক্ষণে ঘুম ভেঙে গিয়েছে কুকির। তাকিয়ে দেখে 9টা মিস কল। সাথে সাথে ব্যাক করলো। হ্যালো হ্যালো, আপনি কি পার্পল কালারের বিষ বলছেন? হ্যালো মিস্টার, আমার নাম তে। আমার নাম পার্পল কালারের বিষ না। ওকে, নাম জানা হয় নাই, তাহলে কি বলে ডাকবো? তাই তো এটা বললাম। আচ্ছা, এখন পেট ভরা আছে, এখন আপনার পার্পল কালারের বিষ খাবো না। যখন আপনার সাথে কথা বলে মেজাজ খারাপ হবে তখন খাবো। আর যদি তাতেও কাজ না হয় তবে ফাঁসি নিব। এই কাজ ভুলেও করবেন না। কেন? আপনি যথেষ্ট একটা সুন্দরী মেয়ে। ফাঁসি নিলে সবাই দেখতে আসবে, আর ফাঁসি নেওয়া মানুষের জিহ্বা বাহির হয়ে যায়। সবাই দেখে বলবে মেয়েটা ভেংচি কাটছে সবাইকে।
না না, তাহলে থাক। আচ্ছা, তাহলে একটা কাজ করতে পারেন, মরে যাওয়ার আগে হালকা কাজল এবং কালো টিপ পরতে পারেন, তাতে সুন্দর লাগবে। এই যে ছেলে, আমাকে কি বোকা পেয়েছেন? আমি মরে গেলে সুন্দর দেখবে কে? শুনুন, আপনি মরে যাওয়ার পর আপনার লাশ যাবে লাশ কাটার রুমে, এরপর ডোম আপনার লাশ কাটবে। চেহারা ভালো না দেখা গেলে ডোমরানাকে ভালো করে সেলাই করে না। হায় হায়, কি বলেন এসব? সত্যি তো, এসব ভাবিনি আগে। এই সব কিছুর জন্য আপনি দায়ী। এক বিষ চাইলাম, 1000 রকমের বিষের নাম বলে কনফিউজ করে দিলেন। শেষে পার্পল কালারের বিষ ধরিয়ে দিলেন, সেটাও খেয়ে কিছুই হলো না। পরে বললেন ভরা পেটে খাওয়ার জন্য, সত্যি সত্যি ভরা পেটে খেলাম। এত রাগের মাঝে ভাত খাওয়া কত কষ্টকর, আর মান ইজ্জতের ব্যাপার আপনি বুঝবেন না। আম্মু আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন আর আমার খাওয়া দেখছেন, কিন্তু ভরা পেটে আমার আবার রাগ থাকে না। এখন ওয়েট করছি আপনার সাথে কথা বলে রাগ বাড়ানোর জন্য। কিছুক্ষণ কথা বলুন, রাগ এমনি এমনি উঠে যাবে, তখন খেয়ে নেবেন। শুনুন, ভরা পেটে যদি পার্পল কালারের বিষ কাজ যদি না করে, তাহলে কারেন্ট ধরবো আমি। ধরতে পারেন, তবে পুরে আপনার চেহারা নষ্ট হয়ে যাবে, কালো হয়ে যাবে। তখন টিপের কালার আর ফেসের কালার এক হয়ে যাবে। আপনার এই ফালতু পার্পল কালারের বিষের জন্য আমার সব প্ল্যান নষ্ট হয়ে গেল। এখন আমি আমার বেস্টর চিন্তায় আছি। আচ্ছা, আমাকে একটা বুদ্ধি দিতে পারেন? তবে দয়া করে উল্টা পাল্টা বুদ্ধি দিবেন না। জি বলুন, ফ্রেশ বুদ্ধি দিব। আমার বেস্টু একটা ছেলেকে ভালোবাসে, ছেলেও বাসে, তবে কিন্তু ইদানিং ওদের মাঝে আরেকটা মেয়ে চলে এসেছে। আরে এটা তো সহজ বুদ্ধি। যেই মেয়েটি ওদের মাঝে চলে এসেছে, কথার প্রসঙ্গে তার বয়ফ্রেন্ডকে বলে দিক অমুক মেয়েটি আমার বান্ধবী হয়। দেখবেন ভুল করেও সেদিকে আর যাবে না, কারণ মেয়েরা পেটের খবর একে অপরকে বলে দেয়। শেষে যদি সম্পর্কের কথা জেনে ফেলে, সেই ভয়ে। বুদ্ধিটা খারাপ না, আপনাকে যতটা ফালতু ভেবেছিলাম ততটাও ফালতু না। জি, চোর হলেও বংশ ভালো আমাদের। তে কথাটা শুনে হাসতে শুরু করলো। তে এক নাগারে হেসেই চলেছে, মনে হচ্ছে অনেকদিন চেনা একটা মানুষের সাথে কথা বলছে। তবে যাই হোক, এই মেয়েকে বিশ্বাস নাই, কখন কি যে করে ফেলবে। যেই করেই হোক আটকাতে হবে। মেয়েদের মন যতটাই রাগী থাকে ততটাই নরম স্বভাবের থাকে। হ্যালো, জি শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো, ওই হ্যালো, জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপাতত তে আর কুকি নেটের সমস্যা আছে। অনেকক্ষণ হ্যালো হ্যালো করার পর কুকি তাকিয়ে দেখলো নেটের সমস্যা। শীতের রাতে কম্বলের নিচে কথা বলাটাও কষ্টকর, আর কম্বলের নিচে কথা বলতে গেলে মাঝে মাঝে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। কুকি তাড়াহুড়া করে গায়ে একটা শীতের চাদর জড়িয়ে রুমের বাহিরে চলে গেল। হিমেল হাওয়ায় দাঁতে দাঁত ঠকঠকানোর অবস্থা। ফোন দিতে গিয়ে দেখলো তে আগেই অলরেডি ফোন দিয়েছে, তাই কুকিও ফোন ব্যাক করলো। হ্যালো, জি শুনতে পাচ্ছি। নেটের সমস্যা, তাই বাহিরে আসলাম। আমিও নেটের বাহিরে এসেছি। বাহ বাহ, দুজনেরই একই অবস্থা। আচ্ছা শুনুন, আপাতত আপনার পার্পল কালারের বিষ খাওয়ার ইচ্ছা চলে গিয়েছে, কারণ আপনি ইচ্ছে করে এমন বিষ দিয়েছেন। আমি ইচ্ছে করে দিয়েছি। এত সুন্দর মানুষ এত আর্লি ইচ্ছে করে মরে গেলে হয়। আর আপনি কেন মরে যেতে চান সেটা বলুন। আপাতত বলবো না, পরে কোনো একদিন বলবো। আচ্ছা, আপনার কি কি পছন্দ? পার্পল কালারের ড্রেস, পার্পল কালারের নেল পালিশ, পার্পল কালারের লিপস্টিক, পার্পল কালারের চুড়ি, পার্পল কালারের আলতা, পার্পল কালারের জুতা, আর সবচেয়ে বেশি ভালোবাসি মেহেদি দিয়ে 2 হাত লাল করতে। থামুন থামুন, আমি পার্পল কালারের পানি খেয়ে আসি। আল্লাহ একটা মানুষের
পার্পল কালার এত কিভাবে পছন্দ হয়? এখন তো পার্পল কালারের বিষ, আর পার্পল কালারের বিষের মালিককেও তো খারাপ লাগছে না। প্লিজ দয়া করে এখন আমাকে পার্পল কালার হতে বলবেন না। আমার দোকানে পার্পল কালার নাই যেটা আমার গায়ে মেখে পার্পল কালারের মানুষ সাজবো। শুনুন, কাল আমি আপনার পার্পল কালারের বিষের দাম দিতে আসব। কত টাকা সেটা আগে থেকেই বলুন। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্য সামনে গিয়ে দিতে চাইছিলাম। বলুন তো আমাকে কেন ধন্যবাদ দিচ্ছেন? আসলে আমার বিয়ের কথা হচ্ছিল, কিন্তু আমি এখনো পড়াশোনা করছি। কিন্তু বাসা থেকে বিয়ের ব্যাপারে বলছে, যদিও বলেছে আমার যদি কোনো পছন্দ থাকে তাহলে তার সাথেই বিয়ে দিবে, কিন্তু আমি বিয়েতে মোটেও রাজি না। তখন প্রচন্ড রাগ হচ্ছিল, সত্যি সত্যি বিষ পেলে সেটা খেয়ে নিতাম। আপাতত বিয়ের ব্যাপারে আর কোনো কথা বলছে না। আব্বু বলেছে আমার যেদিন যাকে পছন্দ হবে সেদিন তার সাথে বিয়ে হবে। কিন্তু আপনার সাথে কথা বলতে চাইলাম রাগ বাড়ানোর জন্য, কিন্তু আপনি এত ফানি একটা মানুষ, কথা না বললে বুঝতে পারতাম না। যাক, তাহলে ভালোই করেছি। শুনুন, চীনা একটা প্রবাদ আছে, উত্তেজিত মস্তিষ্ক কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তাই কোনো সিদ্ধান্ত নিতে চাইলে আগে রাগ কমিয়ে তারপর নিতে হয়। আচ্ছা, আপনি কি কালকে আসবেন? আসবো কালকে আপনার পার্পল কালার বিষের দাম মেটানোর জন্য। ওকে, যেহেতু পার্পল কালারের বিষ খাওয়াতে পারি নাই, তাহলে আপনাকে পার্পল কালারের ফুচকা খাওয়াবো। ওকে, তাহলে একটা শর্ত আছে। আমি পার্পল কালারের ড্রেস পরবো, সাথে আপনিও পার্পল কালারের শার্ট পরবেন। কি যন্ত্রণা, পার্পল কালার মেয়েদের আর এই কালারের শার্ট নাই আমার। বারে, আপনি তো বললেন আমি সুন্দর, আর এই সুন্দরীদের একটা আবদার রাখতে পারবেন না? নাই তো কি হয়েছে, বানিয়ে নেবেন। এখন রাত 2টা বাজে। কাল আমি কখন মার্কেটে যাব আর কখন বানাবো? ওকে, পার্পল কালার আপনার সাথে একটা কিছু থাকলেই হবে। ওকে, তবে আপনাকে স্বাগতম জানানোর জন্য পার্পল কালারের ফুল থাকবে। তে হেসে চলেছে এক নাগারে, হাসতে হাসতে তে লুটোপুটি খাচ্ছে। কথা বলতে বলতে 5টা বেজে গেল, তবুও যেন কথা শেষ হবার নয়। ফোন রাখার পর দুজন ঘুমাতে গেল। সকাল হয়ে গেছে, তবুও দুজনের চোখে ঘুম নেই। কথা হয়েছে বিকাল 5টার সময় দেখা করবে। কালতে আসবে কুকির কাছে পার্পল কালারের বিষের দাম চুকাতে। কুকি আর তে নামক 2 মানবিক নতুন স্বপ্নের পথে। কুকি ফুল হাতে দাঁড়িয়ে আছে, ঘড়ির কাটার সময় যেন কিছুতেই যাচ্ছে না। 4টা বেজে 53 মিনিট, প্রতিটি মিনিট যেন ঘন্টার মতো। এর মাঝে 4বার ফোন দিয়েছে। কুকি দূর থেকে দেখতে পেল রিস্কা থেকে পার্পল কালারের ড্রেস পরা কেউ একজন কুকির সামনে আসছে। মুখটা বোঝা যাচ্ছে না, একটু কাছে আসতে দেখতে পেল যেতে কুকির দিকে আসতেছে। আচ্ছা, কুকি কি বলবে তেকে? হয়তো অনেক কথা বলা হয়নি। রাস্তার ওপার রিস্কা ভাড়া মিটিয়ে এপার আসতেছে তে। কুকি দেখতে পেল সত্যি সত্যিতে পার্পল কালারের ড্রেস আর কপালে পার্পল কালারের টিপ পড়েছে। কুকি ভাবতে লাগলো, এইবার হয়তো তের জন্য একটা পার্পল কালারের কাজী অফিস খোঁজা লাগবে। ওই যে কুকি কথাটা বলতে লাগলো, তে শুনতে পাচ্ছেন, আমরা একটা পার্পল কালারের কাজী অফিসে গিয়ে বিয়ে করব, চলুন। তে বলে উঠল, ধুর পাগল, পার্পল কালারের কাজী অফিস লাগবে না, যে কোনো একটা কালারের কাজী অফিস হলেই হবে। আর হ্যাঁ, আমি আপনাকে পার্পল কালার মানুষ বানিয়ে রাখবো আমার জীবনে। আপনাকে এতদিন যেভাবে চিনেছি ওইভাবে থাকলেই চলবে। পার্পল কালারের মানুষ হয়ে থাকবেন সারা জীবন আমার পাশে। হ্যাঁ তে,
হ্যাঁ, থাকবো আমি আপনার পাশে সারা জীবন পার্পল কালার মানুষ হয়ে। এইভাবে চলতে থাকে দুজন পাগল আর পাগলের থুকু তে আর কুকির ভালোবাসা, পার্পল কালারের ভালোবাসা। এইভাবে চলতে থাকে তে আর কুকির জীবনের পার্পল কালারের ভালোবাসা জীবনের কাহিনী। আর হ্যাঁ, এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য তোমাদের জন্য রইল আমার অনেক অনেক পার্পল কালার ভালোবাসা। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।